বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই জুতা খুললেই পায়ের দুর্গন্ধ। দেখুন এর ঘরোয়া সমাধান। মনে করুন কারো বাড়িতে গিয়েছেন বেড়াতে। আপনি জুতো খুলে ঘরে ঢোকার সাথে সাথেই গৃহকর্তার নাক গেল কুঁচকে। কেমন লাগবে আপনার? পায়ের দুর্গন্ধ এমন একটি সমস্যা যা হরহমেশা বিব্রতকর পরিস্থিতির জন্ম দেয়। বিশেষ করে গরমের দিনে এই সমস্যা যেন বিকট রূপ দেখা দেয়। এটা কোনো রোগ নয়, তবে রোগের কারণ হতে পারে, যেমন অ্যালার্জি। আমাদের শরীরের ত্বকে আছে প্রায় 20 থেকে 50 লাখ ঘামগ্রন্থি। এসব ঘামগ্রন্থির সংখ্যা পায়ে বেশি, প্রায় 5 লাখ। পদযুগল যখন জুতার ভেতর থাকে তখন অনেকের ক্ষেত্রেই এগুলো বেশ ঘামে। শরীরের ঘামের সঙ্গে বের হয় পানি, খনিজ লবণ, তেল বা চর্বি জাতীয় পদার্থসমূহ, শারীর বিপাকীয় অনেক পদার্থ। ভেজা পাই মূলত এই দুর্গন্ধের কারণ। জুতার ভেতরে পায়ের ঘাম জমে দুর্গন্ধের সৃষ্টি হয়। পায়ের দুর্গন্ধ থেকে বাঁচার প্রথম উপায় হলো পা সবসময় পরিষ্কার ও শুকনো রাখা। যাদের পা বেশি ঘামে তারা কাপড়ের জুতো পরবেন না একেবারেই, বরং শুকনো ভালো এমন চামড়ার জুতো পরুন। জুতা পরার আগে পায়ে পাউডার মেখে নিলে বা কম ঘামবে এমন কম গন্ধ হবে সুতি মোজা পরবেন এবং একবার ব্যবহারের পরে তা অবশ্যই ধুয়ে দেবেন। জুতার শুকতলার নিচে কয়েক টুকরো মেন্থল রাখলেও পায়ের দুর্গন্ধ কম হবে। বাজারে ঘাম প্রতিরোধক লোশন পাওয়া যায়, এটিও ব্যবহার করতে পারেন। জুতা বা মোজা পায়ে দেওয়ার আগে পা ভালো করে শুকিয়ে নিন। দীর্ঘক্ষণ পরে থাকার কারণে জুতার ভেতর পা ভেজা ভেজা লাগলে কিছুক্ষণ জুতা খুলে রাখুন। সুতির মোজা ব্যবহার করুন। বাইরে থেকে ফিরে কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে কিছুক্ষণ পা ডুবিয়ে রেখে ঘষে ঘষে পরিষ্কার করুন। পরিষ্কার পানিতে পা ধুয়ে ভালোভাবে মুছে নিন, দেখবেন পায়ের কটু গন্ধ আর নেই। প্রতিদিন একাধিকবার পা ধুয়ে নিন। সাবান পানি দিয়ে ধোয়াই ভালো, অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ হলেও আরও ভালো। পায়ের নখ ছোট রাখুন, জীবাণু লুকিয়ে থাকার জায়গা কমে যাবে। পা সবারই ঘামে, কিন্তু দুর্গন্ধ সবার হয় না। তাই নিজের পায়ের দুর্গন্ধের কারণ খুঁজে বের করুন এবং তার প্রতিকার করুন, নয়তো বিব্রতকর পরিস্থিতি আপনার পিছু ছাড়বে না। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।